আজকে আস্ত মুরগি দিয়ে একটা বিশেষ রেসিপি তৈরি করে দেখাবো। বিশেষ বলছি কারণ এটি কক্সবাজারে যখন বিয়ে হয় তখন বরকনের পরিবারের আপ্যায়নে এটির বিশেষ কদর রয়েছে। এটিকে আঞ্চলিক ভাষায় দুরুস্কুরা বলে আর ঢাকা শহরে বলে হোল চিকেন উইথ গ্রেভি। চলুন কাজ শুরু করা যাক। প্রথমে আমি একটা আদা থেতলে এটা বেটে নেব। তারপরে আমি রসুন বেটে নেব। রসুনটা এভাবে থেতলে নিলে রসুনের উপরের চামড়াটা তুলতে অনেকটা সহজ হয়ে যায়। এখন আমি কিছু পরিমাণ পেঁয়াজ গ্রেট করে নেব, প্রায় ৩টা মতো পেঁয়াজ। এখন মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লবণ দিয়ে দিতে হবে। আর অল্প অল্প পরিমাণে আমি রসুন, আদা আর পেঁয়াজ এখানে আমি দিয়ে দিব, হলুদ দিয়ে দিব। এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব, ভিতরে বাইরে সুন্দর মতো করে এটা মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব টক দই, তারপরে অল্প পরিমাণ ধনিয়া আর অল্প পরিমাণ জিরা গুঁড়া দিয়ে এটা আবার ভালোভাবে চারিদিক দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন এই পর্যায়ে আমি একটা পেঁয়াজ দিয়ে দিব। এই পেঁয়াজ ছাড়া কিন্তু দুরুস করা হবে না। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যে আমি কিভাবে পেঁয়াজটা দিচ্ছি। প্রথমে ওই গলাটাকে, সামনের বুকের অংশের যে ফাঁকা অংশ সেখানে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। তারপরে দুই বাহুকে দুই পাশে এপাশ ওপাশ করেই আমি ওই একই ফাঁকা অংশের ভিতরে আমি অ্যাডজাস্ট করে নেব। একটা দিয়ে দিয়েছি, আরেক পাশে আমি ওই ঠিক একইভাবে ফাঁকা অংশের ভিতরে আমি দিয়ে দিব। বাস, এটা আর খুলবে না, যতই নাড়েন এটা খুলবে না। এখন ঠিক একইভাবে দুই পাটাকেও আমি এপাশ ওপাশ করে আমি অ্যাডজাস্ট করে নেব। আমি ওই হাড়ের পাশ দিয়ে আমি দুটা ছিদ্র করে দিয়েছি, ওই ছিদ্রের ভিতরে এই দুটো আমি অ্যাডজাস্ট করে দিব। ব্যাস হয়ে গেছে। এখন এটা আমি 15 মিনিট পর্যন্ত রেস্টে রাখবো। এখানে আমি আদা আর রসুন বাটার পরিমাণটা দেখিয়ে দিয়েছি। আর এখানে 3টা পেঁয়াজ গ্রেট করা আর 4টা পেঁয়াজ কেটে নেওয়া। এখন এই পাতিলে পানি নিয়েছি, দিয়ে দিব গরম মসলা। 15 মিনিট পর এই রেস্টে থাকা মুরগিটা আমি দিয়ে দিব। কিছু পা এরপর দিচ্ছি, এটা অপশনাল, আপনার দিতেও পারেন নাও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিব। এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে দেওয়ার চেষ্টা করছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব। চেক করে নিচ্ছি, এটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এটা সাইড করে রেখে আরেকটা পাতিলে তেল গরম করে নিয়ে সেখানে মুরগিটা আমি লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। এবার মুরগিটা তুলে নিয়ে একই তেলে পেঁয়াজ দিয়ে দিব। এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি, দিয়ে দেব তেজপাতা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ, গ্রেট করা পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা। ভালোভাবে আমি এটা ফ্রাই করে নিব। অল্প পরিমাণে আমি গরম মসলা দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, মরিচ দিয়ে দেব অল্প পরিমাণে, ধনিয়া দিয়ে দিব আমি 3 চামচ পরিমাণে, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। ব্যাস, এখন এটা ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এখানে মুরগির যে স্টক মানে সিদ্ধ করার পরে যে পানিটা সেটা অল্প অল্প পরিমাণে দিয়ে দিয়ে আমি এটা ভালোভাবে ভুনা করে নিব। এখন টক দই দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আরো একটু গ্রেভি হয়। ভালোভাবে কষিয়ে নিয়ে ফ্রাই করে রাখা মুরগিটা আমি দিয়ে দিব।
ভালোভাবে উল্টে পাল্টে এটা সুন্দর মতো কষিয়ে নেব। ওই পাগুলো দিয়ে দিয়েছি, বললাম অপশনাল, দিলেও চলে না দিলেও চলে। এটা কষিয়ে নিয়েছি, আমি লবণ চেক করে নিচ্ছি। লবণটা আমার একদম ঠিকঠাক হয়েছে, কষানোও শেষ। এখন আমি প্লেটে সার্ভ করে নিব। গ্রেভিটাও এড করে দিচ্ছি। এটা এখন মেহমান আপ্যায়নের জন্য একদম রেডি। আপনারাও ট্রাই করবেন, ভালো লাগলে। আপনাদের জন্য অনেক যত্ন করে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে পাশে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।